আগামী ৩০ আগস্ট খালিশপুর আলমনগর বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক সাধারণ নির্বাচনে সাধারণ ব্যবসায়ী, দোকানদার, সম্ভাব্য প্রার্থী ও ভোটারদের মাঝে বইছে প্রাণের সঞ্চার। এ লক্ষ্যে খালিশপুর আলমনগর বাজার বণিক সমিতির সম্ভাব্য সভাপতি পদ প্রার্থী মোহাম্মদ বাহারুল ইসলাম বাহার ও সম্ভাব্য সাধারণ সম্পাদক পদ প্রার্থী FM হাদিউজ্জামান আরিফ জানান তাদের আগামীর পরিকল্পনা। আলমনগর বাজার বণিক সমিতির আসন্ন ত্রিবার্ষিক নির্বাচন আগামী ৩০ তারিখ। সেই উপলক্ষে আমি একজন বাজারের সভাপতি পদপ্রার্থী। আমার নাম মোহাম্মদ বাহারুল ইসলাম বাহার, আলমনগর বাজার বণিক সমিতির একজন সদস্য এবং ভোটার। আলমনগর বাজার বণিক সমিতির সকল মুরব্বিয়ান ও সহকর্মী ভাই ও বোনদেরকে আমি ব্যক্তিগতভাবে পক্ষ থেকে আলমনগর বাজার বণিক সমিতির নির্বাচন উপলক্ষে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আলমনগর বাজার বণিক সমিতির নির্বাচনে যদি আলমনগর বাজার বণিক সমিতির নির্বাচনে যে সমস্ত ভোটার, সম্মানিত ভোটার ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, আমাকে যদি নির্বাচিত করেন, যোগ্য প্রার্থী দেখে যদি নির্বাচিত করেন, আলমনগর বাজারকে উন্নয়নমূলক অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলি করার আমি সবাইকে সাথে নিয়ে, যারাই নির্বাচিত হবেন মুরব্বীদের সাথে নিয়ে উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করব। আলমনগর বাজার আমরা লক্ষ্য করেছি বিগত 16 বছর বর্তমান অবস্থায় এই আলমনগর বাজার মরুভূমিতে পরিণত হয়েছে। আমরা চাই এই আলমনগর বাজারের যে নির্বাচন আসছে, এই নির্বাচনকে কেন্দ্র করে কোনোরকম সহিংসতা যেন না হয়। আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করছি, যে সমস্ত প্রার্থীবৃন্দরা আমরা আছি, আমরা একে অপরের সবাই খুব রিলেটিভ। আমরা কোনোরকম এই নির্বাচনে সহিংসতা না হোক সেই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের বিপদাবাদে পাশে যেয়ে কথা বলতে পারবে সেই ধরনের লোক আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন, সেই আশাবাদ। আলমনগর বাজারে অনেক ব্যবসায়ীরা আছেন, অনেক কাস্টমাররা আসেন। এই বাজারে পর্যাপ্ত পরিমাণ প্রস্রাব পায়খানার কোনো ব্যবস্থা নাই। এই বাজারে আপনার অনেক সমস্যা আছে, পানির ব্যবস্থা নাই। এবং এই বাজারটি আগামীতে আলমনগর বাজার আওতায় যে এলাকাটা আছে, সেই এলাকায় এই সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত করার চেষ্টা করব। এবং প্রত্যেকটি সদস্যকে আমাদেরকে যদি নির্বাচিত করে, প্রত্যেক সদস্যদেরকে যদি কোনো বিপদ আপদে পড়ে, আমরা ব্যক্তিগতভাবে আমরা তার পাশে দাঁড়িয়ে আমরা ব্যক্তিগতভাবে আর্থিক সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ করব, সেই প্রত্যয় ব্যক্ত করছি। নির্বাচনের মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমার ছোট ভাই ক্ষমতা পেয়েছে, জিতছে, দেয়নি। এক পর্যায়ে মনের কষ্টে স্ট্রোক করে সে মারা যায়। তা মারা যাওয়ার আগে পূর্বে আমি তাদের জিজ্ঞেস করছিলাম, আসলে বাজারে তুই কি করবি? ভাই 3টা জিনিস, এক হচ্ছে সন্ত্রাস, মাদক, আর হচ্ছে দোকানদার, চাঁদা, জিম্মি। এই 3টা জিনিসের দায়িত্ব আমি নিলাম। মানে ও চাইছিল, কিন্তু ওর ক্ষমতা দেওয়া হয়নি। আমার সেই ভাইটা যখন মারা গেছে, তারপরে এরকম হবে যে বুবু পালাবে, এটাকে বোঝেনি। তখন প্রতিজ্ঞাবদ্ধ যে কিছু পারি না পারে এই 3টা জিনিস আমি ঠেকাবো এই আলমনগরে। আমি জিতলেও, আমি হারলেও, আমি জিতবো, তারপর করবো। আমি সে আসলে নির্বাচনে আসি। সবচেয়ে বড় কথা হচ্ছে কি ভাই, এই আলমনগরের দোকানদাররা জিম্মি, এখনো ভয় কাটাইছি, তারপরেও তারা হয়তো কথা বলতে চায় না। কতটা কষ্ট, কেউ তলে হাত দেয়। আর এই বাজারটা মানে অচিরেই আমার ধ্বংসের দিকে চলে গেছে। যেন না হয়, এই বাজারের দোকানদারকে আরো খরিদ্দারকে বাঁধানোর জন্য অনেকের কাছে ক্ষমা চাইতে হবে, অনেকের জড়ায় ধরে ক্ষমা চাইতে হবে। তাহলে যদি আস্তে আস্তে ডেভেলপ হয়, তাহলে বাজার বলতে কিছু নেই। যারা ছিল তারা ধ্বংস করে দিয়ে গেছে, কিচ্ছু রেখে যায়নি, খালি পারেনি দোকানদারকে রক্ত বিক্রি করতে হয়। আমি আলমনগর বাজার বণিক সমিতির ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করার জন্য আত্মপ্রকাশ করেছি। এবং মনে করেন যে আলমনগর বাজারে বিগত 17 বছর যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়নি, সেটা আমরা নির্বাচিত হইলে ইনশাল্লাহ আমরা সেই কাজটা করার জন্য সম্পূর্ণ সম্পৃক্ত, সবসময়ের জন্য উন্নয়ন কাজের জন্য সম্পৃক্ত থাকবো। এবং
আলমনগর বাজারে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, পোশাক পায়খানা ব্যবস্থা সেরকম সঠিক পর্যাপ্ত পরিমাণ নাই। এবং আগামী দিনে যে যখন মনে করেন যে সিটি কর্পোরেশনের এলাকায়, আমরা খুলনা মহানগর সিটি কর্পোরেশন এলাকার আলমনগর বাজার একটা ঐতিহাসিক বাজার। এই ঐতিহাসিক বাজারের রেজিস্ট্রেশন নাম্বার 2130। এই বাজারটা দীর্ঘদিন অবহেলিত ভাবে পড়ে আছে। আমরা যদি নির্বাচিত হইতে পারি, ইনশাল্লাহ আগামী দিনে মডেল বাজারে রূপান্তরিত করব।